অ্যাডব ফটোশপের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ওয়ার্কিং উইথ লেয়ার অ্যান্ড লেয়ার মাস্ক। যা যা থাকছে আজকের ক্লাসে তা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য লেয়ার্স, প্যানেল ক্রিয়েটিং লেয়ার্স, adding images to layers, working with layers, working with the background layer changing, the layer is taking order, changing layer opacity এবং transforming layers. আন্ডারস্ট্যান্ডিং দ্য লেয়ার। মূলত লেয়ার হচ্ছে একটি স্তর। এক একটির উপরে এক একটি যখন লেয়ার হয় তখন সেগুলো স্তর বলা হয়। যেমন আমি এখানে Ctrl+J দিয়ে কপি করলে এখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। এগুলোই লেয়ার। এই লেয়ারের ভিতরে কি কি অপশন আছে, কিভাবে কাজ করতে পারি তাই নিয়ে আমাদের আলোচনা। অ্যাড লেয়ার মাস্ক। কিভাবে অ্যাড লেয়ার মাস্ক নিয়ে কাজ করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার। কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। ক্রিয়েট নিউ গ্রুপ। কিভাবে অনেকগুলো লেয়ারকে একটি গ্রুপে নিতে পারি। ক্রিয়েট নিউ লেয়ার। কিভাবে নতুন লেয়ার নিতে পারি। ডিলিট। কিভাবে লেয়ার ডিলিট করতে পারি। প্যানেল ক্রিয়েটিং লেয়ার। উইন্ডো থেকে আমি লেয়ার অপশনটি নিয়ে আসতে পারি। মোট কথা আমাদের যা যা দরকার কাজের জন্য তা আমি এই উইন্ডো থেকে নিয়ে আসতে পারি। কিবোর্ড থেকে F7 দিলেও লেয়ার প্যানেলটি চলে আসবে। আমি প্রথমেই বলেছিলাম অনেকগুলো পিক্সেল নিয়ে ফটোশপে কাজ হয়। এখন কাজের ধরন বুঝে আমাকে লেয়ার লক করতে হতে পারে। এখানে রয়েছে ট্রান্সপারেন্ট পিক্সেল, ইমেজ পিক্সেল, লক পজিশন, লক অল। আমি ডেস্কটপ থেকে একটি ফাইল ওপেন করছি। এখানে অ্যাপ্লিকেশন বার থেকেও লেয়ার অপশন পাবো। প্যানেল অপশন থেকে আমি চাইলে লেয়ারগুলোকে ছোট বড় করতে পারবো। এরপর থাম্বনেইল কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। অ্যাডিং ইমেজ টু লেয়ার। এখন আমরা দেখব কিভাবে লেয়ারে ইমেজ অ্যাড করতে পারি। এখানে যেমন আমরা এই ছবিটি থেকে আলাদা আলাদা ইমেজ অ্যাড করব। সিলেকশন ক্রিয়েট করে Ctrl+O দিয়ে একটি ইমেজ ওপেন করব। দিলে নতুন লেয়ার তৈরি হবে। অবশ্যই মনে রাখতে হবে যে লেয়ার থেকে কপি করতে চাচ্ছি সেই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখানে আমি এখন এই লেখাটাকে সিলেকশন করতে চাচ্ছি। তাহলে কুইক সিলেকশন টুলের সাহায্যে আমি সিলেক্ট করতে পারি।
এখানে আমি এখন এই লেখাটাকে সিলেকশন করতে চাচ্ছি। তাহলে কুইক সিলেকশন টুলের সাহায্যে আমি সিলেক্ট করতে পারি। দেখা যাচ্ছে বাহিরের কিছু জায়গাও সিলেকশন হয়ে গেছে। সেক্ষেত্রে Ctrl+Shift+I প্রেস করে ক্লিক করে শুধু লেখাটাকে সিলেকশনে রাখতে পারি। এই লোগোটাকে সিলেকশন করতে যাচ্ছি। ল্যাসো টুল সম্পর্কে আগের ক্লাসে বলেছি যে এটি ফ্রি হ্যান্ড সিলেকশন করা যায়। যদি একাধিক সিলেকশন করতে চাই তাহলে শিফট চেপে সিলেকশন করতে হবে। নতুন আরেকটি লেয়ার নিয়ে আমি আইড্রপার টুল দিয়ে কালার পিক করলাম এবং অল্টার প্লাস ব্যাকস্পেস দিয়ে নতুন একটি লেয়ার নিলাম। এখন আমি যদি আই অন অফ করি তাহলে দেখতে পাচ্ছি কোথায় কার অবস্থান। Ctrl+T প্রেস করে আমি যে কোনো অবজেক্টকে ছোট বড় করতে পারি। ওয়ার্কিং উইথ লেয়ার, এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ারের মধ্যেও যদি কোনো এডিট করতে চাই সেটি হলো মূলত ওয়ার্কিং উইথ লেয়ার। ওয়ার্কিং উইথ দ্য ব্যাকগ্রাউন্ড লেয়ার চেঞ্জিং, কোনো অবজেক্টের পেছনে যে লেয়ার থাকে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। লেয়ারে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। গ্রুপ সম্পর্কে বলি, কয়েকটি লেয়ারকে যখন একই জায়গায় রেখে কাজ করি সেটি হলো গ্রুপ। লেয়ার সিলেক্ট করে Ctrl+G অথবা নিচে থেকেও গ্রুপ করা যায়। রাইট বাটন ক্লিক করলেও নতুন গ্রুপ ক্রিয়েট করা যায়। একটি বিষয় লক্ষণীয়, গ্রুপে যদি একাধিক ইমেজ থাকে তাহলে ফাইলটি ভারী হয়ে যেতে পারে। এজন্য সহজ একটি উপায় হচ্ছে মার্জ করা। এখন মার্জ কি?
এক বা একাধিক লেয়ার সিলেক্ট করে Ctrl+E প্রেস করলে সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হবে। এভাবে আমরা লেয়ারকে অ্যাডজাস্ট করতে পারব। লেয়ারের উপরে একটি মুড এর অপশন রয়েছে। আমি চাইলে সিলেক্টিভ লেয়ারের বিভিন্ন রকম মুড চেঞ্জ করতে পারব। চেঞ্জিং লেয়ার অপ্যাসিটি। লেয়ার অপ্যাসিটি বলতে লেয়ারে যে ইমেজ অথবা অবজেক্টটি রয়েছে সেটির দৃশ্যমানতা কমানো বা বাড়ানোকে বোঝায়। এখন এটি 100% রয়েছে। আমি যদি আস্তে আস্তে এটি কমাতে বা বাড়াতে থাকি তাহলে ইমেজটি অপাসিটি বাড়বে অথবা কমবে। ট্রান্সফর্মিং লেয়ার। ট্রান্সফর্মিং লেয়ার বলতে কোনো একটি ইমেজ থেকে কোনো একটি অংশ কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়াকে বোঝায়। আমি Ctrl+O দিয়ে ফাইল ওপেন করে নিলাম। আমি চাচ্ছি এই আপেলটিকে কেটে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাবো। সিলেকশনের মাধ্যমে আমরা এটিকে কেটে নিয়ে আসতে পারি। মূলত এটি হলো ট্রান্সফর্মিং লেয়ারের কাজ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।